শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পিসিমা রাহিকে দায়িত্ব দিয়ে বলেন, তখনই পিসিমা বলে, যেমন করে নিজের পরিবারের জন্য রুখে দাঁড়ালে ঠিক তেমন করে এই পরিবারটাকে আগলে রেখো। রাহি তখন সম্মতি জানায়, যদিও তার মুখে দুশ্চিন্তার ছাপ দেখা যায়। পরক্ষণে পিসিমা রাহির হাতে গয়না পরিয়ে দিয়ে বাড়ির পুজোর দায়িত্ব তাদের ওপর দেন। অন্যদিকে আমরা দেখতে পাই জেরি তিতলিকে নিয়ে যেতে চাইল, তখন পিসিমা বলে ও থাক। এতে বোঝা যায় তিতলিকেও বাড়িতে রাখার সিদ্ধান্ত হয়। এরপর রাহি গয়না নিয়ে চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকে, আর তখনই রাহুল জেরিকে বলে যে তিতলি এখানে থাকাই ভালো, কারণ সে কিছু বলে দিলে বড় সমস্যা হতে পারে। এদিকে আমরা দেখতে পাই তিতলি আড়াল থেকে সব শুনে ফেলে, এবং তখনই তিতলি মনে মনে বলে রাহুল এখনও দ্বিধায় আছে, তাই তার সুযোগ এখনও আছে। সে ঠিক করে সহজে কিছু ছাড়বে না এবং রাহির সুখ নষ্ট করার পরিকল্পনা করে। পরের মুহূর্তে আমরা দেখতে পাই রাহুল একা দাঁড়িয়ে নিজের অবস্থার কথা ভাবছে। তখন তিতলি তার কাছে গেলে রাহুল তাকে রাহি ভেবে নিজের কষ্টের কথা বলে ফেলে। পরক্ষণে সত্যিটা বুঝতে পেরে তখনই রাহুল বলে, তিতলি তুমি এখানে এসেছ কেন, চলে যাও। তখন তিতলি বলে সে তার ভুল বুঝেছে এবং রাহুলকে ভালোবাসে, কিন্তু তখনই রাহুল বলে এই কথা তার মুখে মানায় না এবং তাকে চলে যেতে বলে। তিতলি তখন অনুরোধ করতে থাকে, কিন্তু রাহুল তাকে বিশ্বাস করে না এবং তার পুরনো আচরণ মণ্ডপ থেকে চলে যাওয়া মনে করিয়ে দেয়। তখন তিতলি বলে এখন সে শুধু রাহুলের কথাই ভাবে, কিন্তু তখনই রাহুল বলে সে শুধু নিজের স্বপ্ন নিয়েছিল এবং তাকে একা থাকতে বলে। তিতলি ক্ষমা চাইলে তখন রাহুল বলে সম্পর্কে সে তার জামাইবাবু, এটাই সত্যি। তখন তিতলি মানতে চায় না এবং বলে রাহুল এখনও তাকে ভালোবাসে। তখনই রাহুল কঠোরভাবে তাকে থামিয়ে দেয় এবং বলে আর কখনও তাকে ওই নামে ডাকবে না। তিতলি তার ভালোবাসার কথা বলতে থাকলে তখন রাহুল রাগে বলে সে ভুল মানুষকে ভালোবেসেছিল। এরপর আমরা দেখতে পাই রাহুল চলে যেতে চাইলে তিতলি তাকে আটকায়। তখনই রাহুল বলে আই হেট ইউ তিতলি। তিতলি তখনও বলে সে রাহুলের চোখে ভালোবাসা দেখছে, কিন্তু তখন রাহুল ঘৃণা প্রকাশ করে সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই তিতলি তার পেছনে যেতে চাইলে তখনই জেরি তাকে থামিয়ে দেয়। তিতলি ছাড়ানোর চেষ্টা করলে তখন জেরি বলে সে অনেক সমস্যা করেছে, আর না। তিতলি চিৎকার করলে তখন জেঠিমণি এসে বলে তিতলি অনেক বাড়াবাড়ি করেছে। তখন তিতলি বলে মা তাকে যেতে দিতে, কিন্তু তখন জেরি বলে তিতলি স্বার্থপর হয়ে গেছে। এরপর জেঠিমণি তিতলিকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জোর করে তাকে সরিয়ে নেয়। এদিকে আমরা দেখতে পাই রাহি সবকিছু দেখে স্তব্ধ হয়ে আছে। তখন রাহির মা তাকে সান্ত্বনা দিয়ে বলে সে পারবে, কিন্তু তখন রাহি বলে সে এত বড় দায়িত্ব নিয়ে ফেলেছে যে এখন কিছুই বুঝতে পারছে না। সেই সিনে আমরা দেখতে পাই রাহি একা ঈশ্বরের সামনে বসে প্রার্থনা করছে। তখন রাহি বলে সে শুধু পিসি ঠাম্মার সম্মান রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না সে এই দায়িত্বের যোগ্য কিনা। সে ঈশ্বরের কাছে পথ দেখানোর প্রার্থনা করে। পরক্ষণে রাহি কাঁদতে থাকে এবং নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ডুবে যায়। এভাবেই গল্পটি শেষ হয়। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।